অফ থার্মাল এনার্জি চেঞ্জ হবে, যে অ্যামাউন্ট অফ এনথ্যালপির চেঞ্জ হবে সেটাকে আমি বলবো হচ্ছে এনথ্যালপি অফ ফর্মেশন। কি বুঝলি? ডেফিনেশন বাদ দে, তুই কি বুঝলি? 1 মোল আমি জিনিসটা বানাবো, কোথা থেকে বানাবো? ওর মধ্যে যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর মোস্ট স্টেবল ভার্সন থেকে বানাবো। এটা করতে গিয়ে আমার যে অ্যামাউন্টের এনথ্যালপির চেঞ্জ হবে সেটাকে আমার বলা হচ্ছে এনথ্যালপি অফ ফর্মেশন। বুঝেছিস? তাহলে খাতার মধ্যে সিম্পল ভাষায় লেখ, তারপরে তাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো। লেখ অ্যামাউন্ট অফ হিট অ্যাসোসিয়েটেড or heat changed, amount of heat associated or heat changed that is heat evolved or absorbed, that is heat evolved or absorbed to form 1 mole of any compound, to form 1 mole of any compound, to form 1 mole of any compound at constant temperature and pressure, at constant temperature and pressure from the corresponding most stable, from the corresponding most stable elements, ঠিক আছে, from the corresponding most stable elements, from the corresponding most stable elements, দেখেছিস? from the corresponding most stable elements। আচ্ছা মানেটা কি? মানেটা দেখ, চল তোর আমি তোকে বললাম ভাই কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, তুই অর্গ্যানিকের রিয়াকশন এখানে কোনো অ্যাপ্লিকেশন হবে না, তোকে তো বললাম ভাই কার্বন ডাই অক্সাইড তুই বানাচ্ছিস, CO2 গ্যাস ধর তুই বানাবি। এখন CO2 গ্যাস আমি কোথা থেকে বানাবো? কার্বন মনোঅক্সাইডের সাথে অক্সিজেনের রিয়াকশন ওসব আমার ভাবার দরকার নেই, আমি শুধু দেখবো ভাই এর মধ্যে কে কে এলিমেন্ট আছে, কে কে আছে কার্বন আর অক্সিজেন। তাহলে আমার টার্গেট কী ভাই? আমি যখনই এনথ্যালপি অফ ফর্মেশন বানাবো, এনথ্যালপি অফ ফর্মেশন করবো, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমি এটাকে 1 মোল বানাবো। এই সাইডে কোনো চেঞ্জ করা যাবে না, এই সাইডে কোনো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, প্রোডাক্ট সাইডে আমার কোনো চেঞ্জ করা যাবে না। CO2 আমি কোথা থেকে বানাবো? বানাবো হচ্ছে ভাই কার্বন আর অক্সিজেন থেকে। এখন কার্বনের সবচেয়ে স্টেবল ভার্সন কি? তাহলে আমি কার্বন নেব, আর নেব হচ্ছে কি ভাই অক্সিজেন নেব। অক্সিজেনের স্টেবল ভার্সন কি হয় ভাই? O2। নেচারে আমার অক্সিজেন O2 ফর্মে থাকে। O2 আমার কোন ফর্মে থাকে, কোন স্টেটে থাকে? গ্যাস। তাহলে এই গেল হচ্ছে গ্যাস, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। কার্বন আমার ভাই সবচেয়ে স্টেবল ভার্সন কি? কার্বন হচ্ছে সলিড, কার্বন সলিড, ঠিক আছে, কার্বনের সলিডের অনেক কিছু আছে। তাহলে এটা হচ্ছে তুই এবার ডায়মন্ড না গ্রাফাইট সেগুলো আমার লাগবে না, ঠিক আছে। তাহলে সি ব্র্যাকেট হচ্ছে সলিড, বুঝলি? এই যে রিয়াকশনটা লিখলাম এটা হচ্ছে আমি কি লিখলাম? ফর্মেশন রিয়াকশন লিখলাম, বোঝা গেল? ফর্মেশন রিয়াকশন আমি লিখেছি, ফর্মেশন রিয়াকশন। কার ফর্মেশন রিয়াকশন লিখলাম? CO2 এর ফর্মেশন রিয়াকশন লিখেছি, CO2 এর ফর্মেশন রিয়াকশন। তোকে যদি বলি H2O এর ফর্মেশন রিয়াকশন লিখতে, লেখ দেখি খাতায়। তাহলে এটা হচ্ছে আমার ভাই CO2 এর ফর্মেশন রিয়াকশন। তুই এবার খাতায় লিখবি H2O এর ফর্মেশন রিয়াকশন, নিজে নিজে লিখবি, বন্ধুর খাতা থেকে লিখবি না। H2O এর ফর্মেশন রিয়াকশন লেখ। ফর্মেশন রিয়াকশন মানেই কি আমার ভাই? H2O যখনই বলেছি তাহলে আমার H2O বানাতে হবে। H2O আমি কতটা বানাবো? কত মোল বানাবো H2O? কত মোল বানাবো? 1 মোল। H2O এর মধ্যে কোন কোন এলিমেন্ট আছে? কোন কোন এলিমেন্ট আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে ভাই H2 প্লাস O2, এটার রিয়াকশন আমার H2O ফর্ম হবে। ব্যালেন্স এইবার আমাকে করতে হবে, তাহলে পরেরটা আবার তুই খাতার মধ্যে অলরেডি লিখে ফেলেছিস, সেটা তুই বানাচ্ছিস হচ্ছে H2O। H2O তুই বানাচ্ছিস ভাই 1 মোল, তাহলে আমারটা চলে গেলো 1। কোথা থেকে বানাবো? বানাবো হচ্ছে ভাই H2 থেকে প্লাস O2 থেকে, এই দুখানা কম্বাইন করে বানাবো হচ্ছে H2। এটা গ্যাস, H2 হচ্ছে আমার গ্যাস, H2 সাপোজ আমার লিকুইড, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মেশন রিয়াকশন, এখনো কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? কারণ ব্যালেন্স হয়নি। ব্যালেন্স করতে গিয়ে এবার আমি মনে রাখবো, আমি তোকে বলেছিলাম এই কথাটা অনেক দিন আগে, যে আমার ব্যালেন্সের সময় দেখবি এখানে ফ্র্যাকশন ইউজ হতে পারে, ঠিক আছে, যেটা তোর ক্লাস 9-10 ইউজ হতো না। আমার এখানে ভাই 1 মোলই রাখতে হবে, এই সাইড আমার কোনো চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছিস তো কথাগুলো? হ্যাঁ, না বোঝার মতন কিছুই নেই। তাহলে ভাই এখানে আমার 1 মোলটাকে এটাকে কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে এবার এই সাইডে তুই যা ইচ্ছা চেঞ্জ কর। তাহলে দেখ H2 দুখানা হাইড্রোজেন থাকবে, এদিকে দুখানাই আছে। অক্সিজেন কটা আছে? এদিকে একটা, এদিকে আছে দুটো। তাহলে আমি কী করবো? সিম্পল নর্মাল ম্যাথামেটিক্স, এখানে করে দেবো হাফ। তাহলে 2 আর 2 কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে 1, বোঝা গেল? সিম্পল ম্যাথামেটিক্স ক্লিয়ার? তাহলে হাফ 2 কেটে যাবে, পড়ে থাকবে 1, আমার তো ওদিকে 1ই আছে। এইটা কিন্তু আমার ফর্মেশন রিয়াকশন। তুই ভাই এখানে 2 করিস, সেগুলোকে 2 করে দিস, এটাকে 2 করে দিস, সব কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কোনো অঙ্ক আর মিলবে না, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার ফর্মেশন রিয়াকশন। এইবারে ভাই এই ফর্মেশন হতে গিয়ে যে অ্যামাউন্টের এনথ্যালপির চেঞ্জ এর সাথে অ্যাসোসিয়েটেড সেটাকেই বলে হচ্ছে এনথ্যালপি অফ ফর্মেশন। ডিনোট করে এইভাবে, ডেল্টা H মানে চেঞ্জ ইন এনথ্যালপি, F ফর ফর্মেশন, ঠিক আছে, ডেল্টা H F। এর প্রত্যেকটা প্রসেসের সাথে যে অ্যামাউন্ট অফ
এনথালপির চেঞ্জ অ্যাসোসিয়েটেড, সেটাকে আমরা কি বলবো ভাই, এটাকে বলবো এনথালপি অফ ফর্মেশন। ডেল্টা এইচএফ এর ভ্যালু কিছু একটা হবে, এখানেও এটাকে বলবো ডেল্টা এইচএফ এর ভ্যালু কিছু একটা হবে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে খাতার মধ্যে আরও কতগুলো লেখ, ফর্মেশন রিয়াকশন লিখবি, ঠিক আছে? ফর্মেশন রিয়াকশন লেখ। হয়ে গেছে সবার? দেখে বোর্ড দেখে লেখা হয়ে গেছে, তারপরে লেখ, আগে সবার লেখা হয়ে যাক, তারপরে আমি বলবো। তাহলে বলবো তখন তুই দেখে দেখে লিখবি, ওসব হবে না। হয়ে গেছে লেখা? লেখ। ইথিলিনের ফর্মেশন রিয়াকশন লেখ। ইথিলিনের ফর্মুলা আমি বলবো না। ইথিলিন ক্লাস 10-এও পড়েছি, ক্লাস 11-এও পড়েছি। ইথিলিন কোনো অর্গ্যানিকের রিয়াকশন কোনো কাজে লাগবে না। ইথিলিনের ফর্মেশন রিয়াকশন, ইথিলিনের ফর্মুলা কি ভাবনা চিন্তা কর, দরকার হলে খাতার পাতা উল্টে বার কর। কারণ অর্গ্যানিক আমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টার শেষ, শুধু চ্যাপ্টার 1-এ ওই অ্যানালাইসিস বাকি আছে আর আইইউপিএসসি নমেনক্লেচার বাকি আছে। সেকেন্ড চ্যাপ্টার মাত্র শেষ। হয়ে গেছে? লিখেছিস? কে লিখেছিস বল? লিখেছিস? দেখি কি লিখেছিস। ইথিলিনের তো ফর্মুলা এটা হয়নি ফার্স্ট অফ অল। ইথিলিনের ফর্মুলা কি? ইথিলিনের ফর্মুলা কি? তাহলে লিখেছিস, তারপর ইকুয়েশন লিখেছিস? কি ভাবছিস তারপর? কি ভাবছিস বল আবির, কি ভাবছিস বল? কিছুই ভাবছিস না? তাহলে প্রশ্ন হচ্ছে চুপচাপ কেন বসে আছিস? কিছু ভাব তাহলে। হয়ে গেছে? ইকুয়েশন কি লিখেছিস শেষটা? এক্স্যাক্টলি হয়ে গেছে। 2C + 2H2 আমার C2H4। ইথিলিনের ফর্মুলা হচ্ছে আমার কি ভাই? C2H4। C2H4 এটাকে 1 মোল বানাতে হবে। কোথা থেকে বানাবো? কার্বন থেকে বানাবো। কার্বন হচ্ছে আমার সলিড। আচ্ছা, হাইড্রোজেন ওটা তো ভাই H2 হবে, H2 গ্যাস হিসেবে নেচারে থাকে। তাহলে ভাই কার আগে কত যাবে? এখানে 2। আমি তো এর আগে কিছু আনতে পারবো? হ্যাঁ পারবো, অবভিয়াসলি আনতে। এদিকে আমার কিছু চেঞ্জ করা যাবে, তাহলে এটাকে নিয়ে আসলাম 2। এখানে তো আমি নিচে আনবো না কিছু, এখানে নিচে কিছু আনবো না, তার মানে তো আমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? H2 আমার কী হবে ভাই? এখানে 4 আছে, তাহলে এখানে হবে 2। C2H4 হয়ে গেছে। পরেরটা লেখ। হয়ে গেছে সবার লেখা টাকা হয়ে গেছে, তারপরটা নিজে লিখবি। লেখ পরেরটা লেখ। গ্লুকোজের ফর্মেশন রিয়াকশন লেখ। গ্লুকোজের ফর্মেশন রিয়াকশন লেখ। গ্লুকোজের ফর্মুলা কি? হ্যাঁ, এইবারে ফর্মেশন রিয়াকশন লেখ। ঠিক আছিস? ফর্মেশন রিয়াকশন বল, কি লিখলি বল, বল বল বল। ওসব হবে না তোকে ভাই, এখানে ফটোসিনথেসিস করতে বলেনি, ঠিক আছে? ফটোসিনথেসিস এখানে হবে না ফার্স্ট অফ অল। ফর্মেশন রিয়াকশনের সাথে ফটোসিনথেসিস কোনো রিলেশন। বল কি লিখেছিস, বল বল। আচ্ছা চল দেখা যাক। গ্লুকোজ বানাতে বলেছে, গ্লুকোজ মানে কি? আবির ভাবছিস নাকি? কি ভাবছিস বল? আরে কি ভাবছিস তো সেটা বল। কিছুই ভাবছিস না? কি মাথায় আসছে না বল? বল এর মধ্যে মাথায় আসার কি আছে বল আমাকে একটু আগে। বল কি আছে মাথায় আসার? গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। তারপরে বল মাথায় আসার কি আছে। গ্লুকোজের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে? তাহলে কার্বন নিবি ডান দিকে, আর কাকে নিবি? কাকে নিবি? আর জোরে বল। আর কাকে নিবি? অক্সিজেন। তাহলে নে। এটা নিতে গেলে তোকে কি ভাবতে হচ্ছে? চল তাহলে আমি বানাচ্ছি কাকে ভাই? গ্লুকোজ C6H12O6। কত মোল বানাবো? 1 মোল। কে কে আছে ভাই এর মধ্যে? কার্বন আছে, তাহলে কার্বনের সলিড ভার্সন হচ্ছে আমার ভাই স্টেবল এলিমেন্টাল ভার্সন। হাইড্রোজেন H2 গ্যাস নেব, ব্যালেন্স আমার পরে হবে। অক্সিজেন ভাই কী হবে? O2 গ্যাস। এইবারে ব্যালেন্স করা শুরু করি, এদিকে আমার কিছু চেঞ্জ করা যাবে না, তাহলে কার্বন 6, এখানে করে দিলাম 6। হাইড্রোজেন 12, তাহলে এখানে কত হবে? 6, 6 দুগুণে 12। অক্সিজেন কত হবে? 6, তাহলে এখানে কত হবে? 3। এই হচ্ছে আমার ফর্মেশন রিয়াকশন। ফর্মেশন রিয়াকশন না লিখতে পারলে হেসেসলার অঙ্ক পারবি না, তখন বন্ধুর দিকে তাকিয়ে বসে থাকবি। বন্ধু কখন পেজ টেজ পাস করবে তারপরে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ভাই ফর্মেশন রিয়াকশন। ক্লিয়ার? বোঝা গেল? পারো ভাই লিখতে। পরেরটা লেখ, অ্যাসিডিক অ্যাসিডের লেখ ফর্মেশন রিয়াকশন। অ্যাসিডিক অ্যাসিডের ফর্মেশন রিয়াকশন লেখ। অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা লেখ, লিখে কর। অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা কি? এইবার লাগবে ভাই, অর্গ্যানিকের এইসব জিনিসপত্র তো আবার লাগবে। তোকে অঙ্কে দেখবি মাত্র কোশ্চেন দেখাবো, বলে দেবে না অ্যাসিডিক অ্যাসিডের সব কিচ্ছু বলে দেবে না। অ্যাসিডিক অ্যাসিডের ফর্মেশন রিয়াকশন লিখেছিস? হয়ে গেছে লেখা। অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা কি? হ্যাঁ কি বললি তুই? CH2COOH। এক্স্যাক্টলি CH2COOH। তারপর কর বাকিটা।
ব্যালেন্সটা অ্যারেঞ্জ কর, হয়ে গেছে করা। CH3COOH বল, কি হয়েছে বল, বল বল বল। হ্যাঁ এক্স্যাক্টলি CH3COOH, তাই তো। দেখ ভাই CH3COOH তার মানে কার্বন আছে দুখানা, আমি কার্বন থেকে তো বানাবোই, কার্বন সলিড প্লাস হাইড্রোজেন 3 আর 1 4খানা, H2 থেকে আমি বানাবোই, প্লাস অক্সিজেন আছে দুখানা, O2 গ্যাস থেকে আমায় বানাতে হবে, H2 গ্যাস O2 গ্যাস, কার্বন আছে দুখানা 2 দিলাম, হাইড্রোজেন আছে 3 আর 1 4খানা 2 দিলাম, অক্সিজেন দুটো আছে দুটোই আছে, ঠিক আছে। এই হচ্ছে আমার ফর্মেশন রিয়াকশন, এটা আমার লাগবে এনথালপি অফ ফর্মেশন, বোঝা গেল। আর চল পরেরটা লেখ, এনথালপি অফ ফর্মেশন শেষ, পরেরটা লেখ এনথালপি অফ কম্বাশন, এনথালপি অফ কম্বাশন COMBUSTION, এনথালপি অফ কম্বাশন, ঠিক আছে, ঠিক আছে। এনথালপি অফ কম্বাশন, এনথালপি অফ ফর্মেশনকে যেভাবে ভাই ডেল্টা এইচ এফ দিয়ে ডিনোট করতাম, এনথালপি অফ কম্বাশনকে ডিনোট করেছে এরকম ডেল্টা এইচ ব্র্যাকেটে সি, নিচে সি, সি ফর কম্বাশন। আচ্ছা কম্বাশন রিয়াকশন মানে কি ছিল, কম্বাশন রিয়াকশন মানে কি ছিল বল, কম্বাশন রিয়াকশন অর্গানিকে পড়েছি, কম্বাশন রিয়াকশন মানে কি ছিল, কি করার জন্য, এক্স্যাক্টলি অক্সিজেনের প্রেজেন্স আমি ভাই বার্ন করবো, তাই তো। তাহলে ভাই ওটা ছিল হচ্ছে আমার কম্বাশন রিয়াকশন। কমপ্লিট কম্বাশন আর ইনকমপ্লিট কম্বাশন দুখান আলাদা আলাদা হতো, এখানে যা হবে তোর কমপ্লিট কম্বাশনই, কমপ্লিট কম্বাশনের প্রোডাক্ট কী হতো, CO2 আর H2O। তাহলে ভাই তুই হাইড্রোকার্বনকে পোড়াবি, হাইড্রোকার্বনকে পোড়ালে আমি হাইড্রোজেন আর কার্বন আছে, তাহলে হাইড্রোজেনের অক্সাইড পেতাম H2O আর কার্বনের অক্সাইড পেতাম CO2, এই ছিল হচ্ছে আমার কম্বাশন রিয়াকশন। তাহলে চল আমি তোকে একটা কম্বাশন রিয়াকশন লিখে দেখাচ্ছি, কার মিথেনের কম্বাশন রিয়াকশন লিখবো। কম্বাশন রিয়াকশন লেখার সময় আমার কী করতে হবে ভাই, ফর্মেশনের সময় আমার কী ছিল, 1 মোল ফর্ম করব, কম্বাশনের সময় আমি কী করব, 1 মোলকে বার্ন করবো, বুঝতে পেরেছিস। ফর্মেশনের সময় আমি 1 মোল ফর্ম করব, কম্বাশনের সময় আমি কী করব, 1 মোলকে আমি বার্ন করব, ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার। চল তাহলে তুই মিথেনের কম্বাশন রিয়াকশন আগেও লিখেছি, মিথেনটা বড্ড সোজা হয়ে যাবে। প্রপেনের কম্বাশন রিয়াকশন লেখ, প্রপেন, প্রপেনের ফর্মুলা কি, প্রপেন C3H8, এক্স্যাক্টলি প্রপেন ভাই 3খানা কার্বন অ্যালকেন, তাহলে C3H8 হবে, পরপর 3খানা কার্বন 3 3 6 আর 2খানা হাইড্রোজেন, তাহলে C3H8। আমি কমপ্লিট কম্বাশন রিয়াকশন লিখবো এবার, কমপ্লিট কম্বাশন ভাই, তাহলে O2 আমি বার্ন করছি, O2 দিয়ে বার্ন করতে হবে। আচ্ছা এটাকে আমি 1 মোল নেবো, এটাকে আমার চেঞ্জ করা যাবে না কিন্তু, এটা আমার আবার 1 মোল হয়ে গেল, ঠিক আছে বুঝলি, হ্যাঁ ভাই বুঝছি। প্রোডাক্ট আমার কী হবে এবার দেখ, কার্বনের করেসপন্ডিং ডাইঅক্সাইড, হাইড্রোজেনের করেসপন্ডিং অক্সাইড, তাহলে আমার কী হলো ভাই CO2 প্লাস H2O, CO2 প্লাস H2, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝেছি। এবারে ব্যালেন্স করা শুরু করি। কম্বাশন রিয়াকশন ব্যালেন্স করার টেকনিক বলেছিলাম এর আগে ভাই, তুই এদিকে কিচ্ছু চেঞ্জ করবি না, ওদিকে চেঞ্জ কর। হাইড্রোজেন আছে 8খানা, এটাকে তো চেঞ্জ করা যেহেতু যাবে না, তাহলে হাইড্রোজেন 8টাই রাখতে হবে, হাইড্রোজেন এখানে আছে 2খানা, তাহলে করলি কি ভাই 4খানা করে দিলি, ওর 4খানা। অক্সিজেন কটা হলো, 4 2 6, তাহলে এটা হয়ে গেলো 3, এ ভাই সোজা হয়ে গেল। তুই বুঝতেই পারছিস এখানে ফ্র্যাকশন আসতেই পারে, এরকম কেস আমার এরেস করতে যেখানে এখানে ফ্র্যাকশন আসবে, কিছুক্ষণ আগে যেরকম আসলো, আসতেই পারে ফ্র্যাকশন, এটাকে তো আমার চেঞ্জ করা যাবে না সোজা কথা, ঠিক আছে। এখানে আমার ফ্র্যাকশন আসতে পারে, কীরকম ফ্র্যাকশন আসতে পারে, ধর যদি আমার কোথাও ধর এরকম হতো, যদি ধর হতো রাইট সাইডে ধর 5খানা অক্সিজেন যদি হয়, রাইট সাইডে আমার 5খানা অক্সিজেন হলো, তখন আমি এখানে কী করবো, 5/2 O2 করে দেবো, আমি তোকে ওই কেসটা বলছি বুঝলি। ধর আমার যদি রাইট সাইডে 5খানা অক্সিজেন হয়, তখন এই 2 দিয়ে কেটে যাবে 5খানা অক্সিজেন, এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। চল এই ছিল হচ্ছে আমার এনথালপি অফ কম্বাশন, লিখে রাখ, এনথালপি অফ কম্বাশন ইজ অলওয়েজ নেগেটিভ, এনথালপি অফ কম্বাশন ইজ, এটা নোট বলে লিখে রাখ, স্টার মার্ক দিয়ে রাখ, যা ইচ্ছা করে রাখ, এনথালপি অফ কম্বাশন ইজ অলওয়েজ নেগেটিভ, ডেল্টা HC অলওয়েজ নেগেটিভ। তোকে যদি কোশ্চেনে নাও বলে দেয় ওটা নেগেটিভই তোকে ধরে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। ডেল্টা HC অলওয়েজ নেগেটিভ মানে অলওয়েজ লেস দ্যান 0, ঠিক আছে, লেস দ্যান 0, এনথালপি অফ কম্বাশন অলওয়েজ নেগেটিভ। তার মানে কি বলে, এটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক, ভেবে একটু বল, ভেবে বল। এক্সোথার্মিক মানে কি আর এন্ডোথার্মিক মানে কি, নিজেকে প্রশ্ন কর, তারপর নিজেই অ্যান্সার পেয়ে যাবি। আর ডেল্টা HC লেস দ্যান 0 মানেটা কি নিজেই বুঝে যাবি, বল একটু ভেবে চিনতে বল, ভাবনা চিন্তা কর। এক্সোথার্মিক রিয়াকশন, এক্স্যাক্টলি এক্সোথার্মিক রিয়াকশন মানে কি, যেখানে আমার কি হয়, হিট রিলিজড, হিট যদি রিলিজ হয় তার মানে আমার ভাই এখানে হিট রিলিজড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তাহলে ভাই আমার ভাই হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মানে এনথালপি, তাহলে ভাই যদি এনথালপি কমে যায় লেস দ্যান 0 হয়, তার মানে স্বাভাবিকভাবেই আমার হিট রিলিজ হয়ে গেছে, তাহলে ডেল HC লেস দ্যান 0 মানেই হচ্ছে আমার এক্সোথার্মিক প্রসেস। তাহলে এনথালপি অফ কম্বাশন হোক বা কম্বাশন রিয়াকশন ইজ অলওয়েজ এক্সোথার্মিক। বুঝতে পারলি, বুঝতে পারলে বুঝলি, না বুঝলে আর না বুঝলি, আমি আর কি করবো।
তাহলে এক্সোথার্মিক রিয়াকশন বোঝা গেছে, এক্সোথার্মিক রিয়াকশন মানে হিট রিলিজড। তাহলে ভাই এটা হচ্ছে আমার এক্সোথার্মিক রিয়াকশন। কম্বাশন রিয়াকশন অলওয়েজ এক্সোথার্মিক, কম্বাশন রিয়াকশন অলওয়েজ, এটা না বোঝার মতন কিছুই নেই, তুই চেষ্টা করলে পেরে যেতিস। চল পরেরটা লেখ। দুখানা টার্ম হয়েছে আমার, একটা হয়েছে এনথ্যালপি অফ ফর্মেশন, পরেরটা হয়েছে এনথ্যালপি অফ কম্বাশন, পরেরটা লেখ রিয়াকশন এনথ্যালপি। রিয়াকশন এনথ্যালপি, রিয়াকশন এনথ্যালপি, রিয়াকশন এনথ্যালপির কোনো ডেফিনেশন লেখো না, ব্যাপারটা জাস্ট সিম্পলি বোঝাবো। রিয়াকশন এনথ্যালপি, রিয়াকশন এনথ্যালপি, রিয়াকশন এনথ্যালপি মানে কি? ধর ভাই আমার কাছে একটা রিয়াকশন আছে এরকম 2a প্লাস 3b, এখান থেকে ধর ফর্ম হচ্ছে 5d প্লাস 6e, ধর ফর্ম হয়েছে এরকম, ঠিক আছে? এই রিয়াকশনটার রিয়াকশন এনথ্যালপি কী হবে? প্রোডাক্টগুলোর টোটাল এনথ্যালপি মাইনাস বাই রিয়াক্ট্যান্টগুলোর টোটাল এনথ্যালপি, ঠিক আছে? তোকে তার কোশ্চেনে বলে দেবে, তোরা বলে দিল যে ডি এর জন্য এনথ্যালপি হয় এত ভ্যালু, ই এর জন্য বলে দেবে, বি এর জন্য বলে দেবে, এর জন্য বলে দেবে, ঠিক আছে? তাহলে তুই ভাই এনথ্যালপি অফ রিয়াকশন এটাকে কী দিয়ে ডিনোট করে? ডেল্টা এইচ আর, আর ফর রিয়াকশন, ডেল্টা এইচ আর। তাহলে আমার কী হবে ভাই? প্রোডাক্টগুলোর টোটাল এনথ্যালপি, টোটাল এনথ্যালপি মানে কি? তোকে কোশ্চেনে ডি এর জন্য বলে দিয়েছে 5খানা আছে, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই হবে, ই এর বলে দিয়েছে 6খানা আছে, 6 দিয়ে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। তাহলে ডেল্টা এইচ আর কত হবে? লেখ, আমি আর লিখছি না, লেখ টোটাল এনথ্যালপি অফ প্রোডাক্ট মাইনাস টোটাল এনথ্যালপি অফ রিয়াক্ট্যান্ট, টোটাল এনথ্যালপি অফ প্রোডাক্ট মাইনাস টোটাল এনথ্যালপি অফ রিয়াক্ট্যান্ট। তাহলে তখন আমায় কী করতে হবে? কোএফিশিয়েন্টগুলো দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাকর্ডিংলি ওটা করে নিতে হবে, বুঝতে পেরেছিস? কোএফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কোএফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে সিম্পল ভাষায় লিখে রাখছি। কীভাবে লিখবো? জাস্ট এটাকে চলো আমি লিখে রাখলাম এরকম। তাহলে 5 ইন্টু সাপোজ কোশ্চেন তোকে বলে দেবে ডেল্টা এইচ ডি এর জন্য বলে দিল, প্লাস 6 ইন্টু তোকে কোশ্চেনে ডেল্টা এইচ ই এর জন্য বলে দেবে। এটা গেল ভাই এই সাইডের টোটাল, এটা দিয়ে মাল্টিপ্লাই করে তুইও খাতার মধ্যে লিখে রাখছিস 6 যেরকম মাল্টিপ্লাই করলাম। লিখে না রাখলে দেখবি পরের দিন আমি পরীক্ষা নেবো তো পরের উইকে, অনেকে এদিকে করবে না, এগুলো অ্যাটেম্পটই করবে না, ওটা হচ্ছে আরও দুঃখের বিষয়। এটা কী হবে ভাই? 2 ইন্টু ডেল্টা এইচ এ প্লাস 3 ইন্টু ডেল্টা এইচ বি, এরকম কোশ্চেনে বলে দেবে, ঠিক আছে? আমি মাল্টিপ্লাই করবো, টোটাল করে মাইনাস করে আমার যা হবে সেটা হচ্ছে আমার রিয়াকশন এনথ্যালপি, ক্লিয়ার? ওকে চল, এই ছিল হচ্ছে আমার এনথ্যালপি অফ রিয়াকশন। আচ্ছা ধর তোকে কিন্তু একটা প্রসেস বলি, ধর আমি বানাবো হচ্ছে কি বানাবো? আমি ধর O2 বানাবো, আমি ধর একটা এলিমেন্টকে সবচেয়ে স্টেবল ভার্সনে বানাবো, O2কে ধর আমি বানাবো। O2 গ্যাস, এটার ফর্মেশন রিয়াকশন কী হবে বলতো? তুই যেভাবে কিছুক্ষণ আগে করছিলি এইভাবে যদি করি, O2 গ্যাসের ফর্মেশন রিয়াকশন কী হবে বল? কী হবে বল? O2 জোরে বল। O2 গ্যাসকে আমি বানাবো, ফর্মেশন রিয়াকশন লেখার ফান্ডা কী ছিল? কী ছিল ফান্ডা? যে ফান্ডা ছিল সেই ফান্ডাতেই লিখবো। ফর্মেশন রিয়াকশন ফান্ডা কি? আরে বল। আমি O2 গ্যাস বানাবো, ঠিক আছে? আমার তাহলে টার্গেট হচ্ছে আমি O2 বানানো। তাহলে কোন সাইডে আমি O2 লিখবো? ডান দিক না বাদিক? রাইট সাইডে তুই O2 লিখলি, তাই তো? রাইট সাইডে লিখবি, কমন লিখবি O2, 1 মোল আমি O2 লিখলাম, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই, না বোঝার মতন কিছু নেই। O2 কি এলিমেন্ট আছে এর মধ্যে? অক্সিজেন। অক্সিজেনের সবচেয়ে স্টেবল ভার্সন কোনটা? হ্যাঁ, তার মানে আমি লেফট সাইডে কী লিখতাম এতক্ষণ? কী লিখতাম বল? যেখানে আমার অক্সিজেন থাকতো সেখানে আমি লেফট সাইডে কী লিখতাম? খাতা থেকে বল। O2 লিখতাম, তাহলে এখানে O2ই লিখবো। তাহলে এটা আমার ভাই গ্যাসই হবে, 1ই হবে, ব্যালেন্স হয়ে তাই হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার ভাই, দেখ যে কোনো এলিমেন্টের আমি O2 লিখলাম, মানে অক্সিজেনের মোস্ট স্টেবল ভার্সনের ফর্মেশন রিয়াকশন তো এটাই হবে। এই প্রসেসটাতে এনথ্যালপি অফ ফর্মেশনের ভ্যালু কত হবে বল? এই প্রসেসটাতে ডেল্টা এইচ এফ ভ্যালু কত হবে এটার? কি মনে হয় এটা? 0। তাহলে ভাই কি বুঝলাম বলতো? তোকে যখনই কোনো এলিমেন্টের সবচেয়ে স্টেবল তোকে বলে এরকম বানাতে, তোকে বললো ভাই H2 তুই বানা, H2 বানাবি, কোথা থেকে বানাবি? H2 তুই কোথা থেকে বানাবি? H2 তুই H2 থেকেই বানাবি, ফর্মেশন রিয়াকশন তো আমার এটাই হবে। তাহলে এখানে আমার ডেল্টা এইচ এফ কত হবে? 0। তার মানে যে কোনো এলিমেন্টের আমি যদি ভাই ফর্মেশন রিয়াকশন লিখি, ওর স্টেবল ভার্সনের ওর এনথ্যালপি অফ ফর্মেশন 0ই হয়, বোঝা গেল? যে কোনো এলিমেন্টের যদি আমি সবচেয়ে স্টেবল ভার্সনের ফর্মেশন রিয়াকশন লিখি, ওর আমার এনথ্যালপি অফ ফর্মেশন 0ই হয়। এটা নিজের ভাষায় লিখে রাখ, নিজের ভাষায় লেখ। যে কোনো এলিমেন্টের ভাই ফর্মেশন রিয়াকশন যদি আমি লিখি,
ওর আমার এনথালপি অফ ফরমেশন 0 হয়। এই ইনফরমেশনটা আমার অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। যে কোনো এলিমেন্টের মোস্ট স্টেবল ভার্সনের এনথালপি অফ ফরমেশন আমার 0ই হয়। বোঝা গেছে ভাই? হয়ে গেছে, বুঝেছিস? চল তাহলে এবার স্টার্ট করি। এইবারে আমি যাবো হচ্ছে হেসেস ল। হেসেস লয়ের স্টেটমেন্ট বই থেকে পড়বো। আমি তোকে হেসেস লয়ের জাস্ট অ্যাপ্লিকেশনটাকে দেখাই, হেসেস লটা কী বলছে সেটা দেখাই, তারপর আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাবো। আজকের ক্লাসে 1 ঘন্টা ধরে শুধু অঙ্ক হবে। হেসেস ল বেসিক্যালি বলে হচ্ছে, ধর আমি তো অলরেডি অর্গ্যানিকে করেছি ভাই। অর্গ্যানিকে কী করেছি? ধর একটা কনভার্সন, অনেকভাবে করতে পারি কনভার্সন। ক্লাস 12-এ গিয়ে দেখবো ভাই একটা কনভার্সন 3-4 ভাবে করা যেতে পারে। যেমন ধর আমি তোকে বলি ক্লাস 11-এর রেসপেক্টে তোকে যদি আমি বলি কনভার্ট, লেখ দেখি অর্গ্যানিকের কোশ্চেন। আমি তোকে ক্লাস 11-এর রেসপেক্টে বললাম কনভার্ট বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের ফর্মুলা কি বল দেখি আগে। বেনজোইক অ্যাসিডের ফর্মুলা কি হবে? বেনজিনের মাথায় লেগে আছে সিডোবলিস, তাই তো? তাহলে ফর্মুলাটা বল কি হবে? C6H6 সিডোবলিস হবে না, সবার জন্য কোশ্চেন। C6H5 সিডোবলিস, তাই তো? C6H5 সিডোবলিস, ওটা হবে হচ্ছে আমার ভাই বেনজোইক অ্যাসিডের ফর্মুলা। কোশ্চেন লিখেছিস কনভার্ট বেনজোইক অ্যাসিড টু বেনজালডিহাইড। কনভার্ট বেনজোইক অ্যাসিড টু বেনজালডিহাইড। বেনজালডিহাইডের ফর্মুলা কি? বেনজিনের মাথায় CHO, তাই তো? হ্যাঁ, এবার কনভার্সনটা কর দেখি। ক্লাস 11 যা যা পড়েছি সব অ্যাপ্লাই করে দেখি, কনভার্সন কর। এটা যে একটা স্টেপে হবে কোনো কথা নেই, ঠিক আছে? 3-4টে স্টেপও হতে পারে। অর্গ্যানিক তো আমাদের শেষ, রিয়াকশন পার্ট তো পুরো শেষ। তোর ক্লাস 11-এ অর্গ্যানিক যা রিয়াকশন আছে সব শেষ। এবার ওই মুখস্থ করার জিনিস। মাথা খাটানোর যে জায়গা ছিল সেই পার্ট হয়ে গেছে। এবার তুই মাথা খাটাবি খাটাবি না সেটা তোর উপর ডিপেন্ড করছে পুরোপুরি। মানে বাড়িতে প্র্যাকটিস করে করে মাথাটাকে আরো ইয়ে করবি কিনা তোর উপর ডিপেন্ড করছে। এই কনভার্সন তোর ক্লাস 12-এ আসবেই শিওর। ক্লাস 11 স্কুলের উপর ডিপেন্ড করছে দেবে কি দেবে না। তোর কাছে এই মুহূর্তে দুখানা অপশান আছে। একটা অপশান হচ্ছে কি, গুগল লেন্স খুলবি, করে সার্চ করবি। গুগল লেন্স খুলে সার্চ করলে তোকে 100টা অ্যান্সার দেখিয়ে দেবে, তোর কোনো লাভ হবে না, তুই তোর ব্রেনটাকে ইউজ করতে পারলি না। আর সেকেন্ড অপশান হচ্ছে তুই ভাই বাড়ি গিয়ে খাতা উল্টাবি, দেখবি ভাই কী কনভার্সন করতে বলেছে, কি টার্গেট, কন্টেন্টগুলোকে উল্টাবি, করে তুই মাথা খাটিয়ে বার করবি। এবারে তোর বোঝার মতন বয়স হয়ে গেছে কোনটা তোর জন্য হেল্পফুল হতে চলেছে লং রানে।
হচ্ছে? চল 5 মিনিট হয়ে গেছে। থাক, কেউ যখন বললি না তখন আমি আর কিছু বলবো না এটা নিয়ে। বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করবি এবার। আমি এটা নিয়ে আর কিছু বলবো না। আচ্ছা, তো এটা নিয়ে যদি না বলি, আমি এটা নিয়ে আরেকটা এর রেসপেক্ট আরেকটা জিনিস বলতাম, সেটাও বলবো না। আমি তোকে ভাই একদম থিওরিটিক্যাল পার্টেই চলে যাই। ধর আমার কাছে একটা রিয়াকশন আছে এ থেকে ডি। এ থেকে ডি আমি কিভাবে বানাতে পারি? ধর আমি এ থেকে ডি এইভাবে বানাতে পারি, এ থেকে বি গেলাম, বি থেকে সি গেলাম, সি থেকে ডি গেলাম। আবার ধর আমি এরকমও করতে পারি, অর্গ্যানিকেই দেখবো, এই রিয়াকশনটা হলেই আমি তোকে বলতাম, সেটা তো বলার সিচুয়েশনই এরাইজ হলো না। এ থেকে ডি আমি ডাইরেক্টও যেতে পারি একটা স্টেপে। তাহলে ভাই এ থেকে ডি আমি যদি এরকম ছোট ছোট স্টেপে যাই, বা এ থেকে ডি যদি আমি এরকম ডাইরেক্ট স্টেপে যাই, ছোট ছোট স্টেপগুলোতে গেলে যদি সাপোজ আমার ফার্স্ট স্টেপটা ধর আমার স্টেপ নাম্বার যদি 1, এটা ধর আমার স্টেপ নাম্বার 2, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 3, যদি আমার এরকম ছোট ছোট স্টেপগুলোতে মানে এ থেকে আমি ডিতে যাচ্ছি, ফার্স্ট স্টেপের সাপোজ আমার এনথালপির চেঞ্জ এইমাত্র বার করেছিলাম, এনথালপি অফ রিয়াকশন বলে একটা জিনিস পড়েছি। আমার ধর ফার্স্ট স্টেপের এনথালপির চেঞ্জ হলো ডেল্টা এইচ 1, বি থেকে সি এখানকার ডেল্টা এইচ হলো আমার সাপোজ ডেল্টা এইচ 2 এনথালপির চেঞ্জ, সি থেকে ডি এটার ধর আমার এনথালপির চেঞ্জ হলো ডেল্টা এইচ 3, আর ধর আমি এ থেকে ডিতে গেলাম, এখানকার ধর আমার এনথালপির চেঞ্জ হলো ডেল্টা এইচ 4, ডেল্টা এইচ 4 না, ডেল্টা এইচ রেখে দে, ডেল্টা এইচ এক্স রাখলাম। হেসেস ল কি বলে ভাই? হেসেস ল বলে হচ্ছে তুই এখান থেকে ওখানে সিঙ্গেল স্টেপে যা বা মাল্টিপল স্টেপে যা, মাল্টিপল স্টেপে গেলে প্রত্যেকটা স্টেপের এনথালপির চেঞ্জের যা ভ্যালু হবে, আর ভাই সিঙ্গেল স্টেপে গেলেও এনথালপির চেঞ্জের যা ভ্যালু হবে সেটার অ্যামাউন্ট সেম। তার মানে কি ডেল্টা এইচ এক্স ইকুয়ালস টু ডেল্টা এইচ 1 প্লাস ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 3। এইটা হচ্ছে আমার হেসেস ল। এবারে হেসেস ল এর অ্যাপ্লিকেশন ডাইরেক্ট অঙ্কের মধ্যে চলে যাব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার হেসেস ল। আমি সিঙ্গেল স্টেপে গেলে আমার যা হবে, আমি যদি মাল্টিপল স্টেপে যাই তাহলে মাল্টিপল স্টেপে গেলেও প্রত্যেকটা স্টেপের আমার এনথালপি চেঞ্জের ভ্যালু যা হবে, প্রত্যেকটার ভ্যালুর সামেশন হবে হচ্ছে আমার সিঙ্গেল স্টেপের ওই ভ্যালুটার সমান। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। এই হচ্ছে আমার হেসেস ল। স্টেটমেন্ট আমার বাড়িতে গিয়ে পড়তে হচ্ছে উইথ এক্সপ্লেনেশন আমি পাঠিয়ে দেবো। মানে কি এইগুলোই তোকে বলতে হবে, এটাই তোকে বলতে হবে যে ভাই এ থেকে ডি যদি আমি এরকম সিঙ্গেল স্টেপে যেতে পারি, মাল্টিপল স্টেপে যেতে পারি, তাহলে ভাই এ থেকে ডি এর সিঙ্গেল স্টেপের যে অ্যামাউন্ট অফ এনথালপি চেঞ্জ মাল্টিপল স্টেপগুলোর প্রত্যেকটার এনথালপি চেঞ্জের সামেশনের সমান। এটা হচ্ছে আমার ভাই হেসেস ল, হেসেস ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল খাতার মধ্যে এবার লেখ, হ্যাশট্যাগ দিয়ে লেখ রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন এনথালপি ইন ডিফারেন্ট ফরম্যাট। রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন এনথালপি ইন ডিফারেন্ট ফরম্যাট। রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন এনথালপি ইন ডিফারেন্ট ফরম্যাট। এক নাম্বার বলে লিখছি ওর মধ্যে, রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন এনথালপি অফ ইন ডিফারেন্ট ফরম্যাট। চল নাম্বার 1, ধর তোকে কোশ্চেনে বলে দিয়েছে H2 প্লাস O2, এখান থেকে আমার কী ফর্ম হচ্ছে, ধর কোশ্চেন বলেছে H2O2, এইটার আমার ধর এনথালপি অফ ফরমেশনের ভ্যালু বলে দিয়েছে বা রিয়াকশন এনথালপি যাই হোক, মানে এটার সাথে সোজা কথা অ্যাসোসিয়েটেড এনথালপির চেঞ্জের ভ্যালু বলেছে সাপোজ ডেল্টা এইচ এক্স, ডেল্টা এইচ ইকুয়ালস টু এক্স। বুঝলি? এটার সাথে আমার ধর কোশ্চেনে বলে দিয়েছে এটার সাথে আমার এনথালপি চেঞ্জের ভ্যালু হচ্ছে এক্স। ফার্স্ট যদি আমি রিয়াকশনটাকে ঘুরিয়ে লিখি, যদি আমি এরকম কোনো রিয়াকশন বানাতে পারি যে H2O2 ভেঙে গিয়ে আমার ভাই H2 প্লাস O2 ফর্ম করে, তাহলে এই রিয়াকশনের এনথালপি চেঞ্জের ভ্যালু কত হবে? মাইনাস এক্স। ঘুরে গেল, ঠিক আছে? তাহলে ইনভার্স করলে আমার কি হয়? এনথালপি চেঞ্জের ভ্যালু ইনভার্স হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। রিয়াকশনকে ইনভার্স করলে আমার কি হয়? এনথালপি চেঞ্জের ভ্যালুটাও আমার ইনভার্স হয়ে যায়। খুব ভালো কথা, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, লেখা হয়ে গেল। তো যদি বলি যে এরকম ধর রিয়াকশন, ধর এইরকম রিয়াকশন বলেছে 3H2 প্লাস 3O2, 3H2O2, তার মানে আমি কি দেখছি? দেখছি তোকে যে ডেটাটা দেওয়া ছিল সেই রিয়াকশানটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে নতুন রিয়াকশান আমি এটা পেয়ে যাই। এটা তোকে ধর বললে এবার এই রিয়াকশানটা এনথালপি চেঞ্জের ভ্যালু কত হবে? কত হবে? ওটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে ওটা হয়ে যাবে কত? 3x। তাহলে আমার ভাই রিয়াকশানকে আমি খেলতে পারি, রিয়াকশান ওটা যেরকম ছিল এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হয়ে গেল হচ্ছে আমার 3x। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তোকে যদি বলতাম এটা 4H2O2 ভেঙে গিয়ে আমার বানাচ্ছে 4H2 প্লাস 4O2, এই রিয়াকশনটার এনথালপি চেঞ্জের ভ্যালু কত হতো? -4x। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার কত? -4x। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই ছিল হচ্ছে আমার ফান্ডা। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এটাই আমার লাগবে। চল এবার অঙ্ক শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, লেখ
এইভাবে কোশ্চেন তোরা আসে পুরো 3 মার্কসের কোশ্চেন, একদম নিউমেরিক্যালস বেসড, পুরোপুরি ঠান্ডা মাথায় অঙ্ক করবো। আর যদি মাথা ঠান্ডা না রাখতে পারি তাহলে অঙ্ক হবে না, সোজা কথা, ঠিক আছে? এমন কিছু কঠিন, একদম সিম্পল অঙ্ক। এর সাথে ভাই আমি কেমিস্ট্রি বুঝি না, কেমিস্ট্রি পারি না, এসবের কোনো রিলেশন নেই, এসব ভাই এক্সকিউজ, সোজা কথা। চল কোশ্চেন লিখবি, ক্যালকুলেট হিট অফ ফর্মেশন ফর মিথেন, ক্যালকুলেট হিট অফ ফর্মেশন ফর মিথেন from the following data, calculate heat of formation of methane from the following data, ডেটাগুলো তোকে বলছি। heat of formation of methane from the following data, চল আমি লিখছি, বোর্ডের মধ্যেই লিখবো। চল রিঅ্যাকশন নাম্বার এক নাম্বার দেওয়া আছে রিয়াকশন, এগুলো কোশ্চেনের মধ্যে তোকে দেওয়া থাকবে। H2 গ্যাস প্লাস, একসাথে লিখতে লিখতে যাই তাহলে তোকে বারবার তাকিয়ে তাকিয়ে লিখতে হবে না, আমি বলতে বলতে লিখছি, তুইও লিখতে পারবি। H2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, অ্যারো দিয়ে লিখবি, H2O ব্র্যাকেটে লিকুইড। আচ্ছা এটার সাথে অ্যাসোসিয়েটেড দেওয়া আছে কত, এইভাবে তাকিয়ে লেখ, একটু সাইডে লিখছি, ডেল্টা H ইকুয়ালস টু দেওয়া আছে -68.3, -68.3 ইউনিট, সবার ইউনিটই সেমই আছে, ঠিক আছে? লাইক কিলো ক্যালোরি, কেসিএল। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে, কার্বন সলিড প্লাস O2 গ্যাস, অ্যারো দিয়ে লেখা আছে CO2 গ্যাস, এটার সাথে ডেল্টা H অ্যাসোসিয়েটেড কত দেওয়া আছে, -96.3 কেসিএল, কিলো ক্যালোরি। রিয়াকশন নাম্বার 3, CH4 গ্যাস প্লাস 2O2 গ্যাস, অ্যারো দিয়ে লিখবো CO2 গ্যাস প্লাস 2H2O লিকুইড, এটার সাথে অ্যাসোসিয়েটেড ডেল্টা H এর ভ্যালু দেওয়া আছে কত, -2